মৃত ব্যক্তিদের জন্য জীবিতরা যদি দান করে, দোয়া করে, তাহলে মৃত ব্যক্তি কি এর সওয়াব পাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মৃত ব্যক্তিদের জন্য জীবিতরা যদি দান করে, দোয়া করে, তাহলে মৃত ব্যক্তি কি এর সওয়াব পাবে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে জানা যায়, মৃত ব্যক্তিদের জন্য কেউ যদি দান করে অথবা দোয়া করে, তাহলে মৃত ব্যক্তি কবর থেকে এর সওয়াব লাভ করে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 14 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা, হে আমাদের প্রতিপালক, আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো এবং মুমিনদেরকে ক্ষমা করো। এই আয়াতে ইসলামের সুন্দর একটি শিক্ষা রয়েছে, নিজের জন্য দোয়া করা, নিজের পিতামাতার জন্য দোয়া করা এবং মুমিনদের জন্য দোয়া করা। কোনো ব্যক্তি নেক সন্তান রেখে মারা গেলে, নেক সন্তান দোয়া করলে সেই দোয়ার সওয়াব কবরে বসে থেকে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র 3টি আমল ব্যতীত। এক হচ্ছে সদকায়ে জারিয়া, দ্বিতীয় হচ্ছে উপকারী জ্ঞান, তৃতীয় হচ্ছে নেক সন্তান। নেক সন্তান দোয়া করলে পিতামাতার কবরে তার সওয়াব পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, ইসলাম কত বড় আদর্শ রেখেছে যে একজন মৃত ব্যক্তি, তিনি জীবিত নন, তিনি কোনো কিছু করতে পারেন না, তার জন্য জীবিতরা দোয়া করলে, জীবিতরা দান করলে তিনি এর উপকার লাভ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, হাদিসটি রয়েছে তিরমিজির 669 নম্বর হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মারা গেছেন, আমি যদি আমার মায়ের জন্য দান করি, আমার মা কি এর সওয়াব পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই পাবেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাক্ষী থাকুন, আমার একটি বাগান আছে, সেই বাগানটি আমি আমার মায়ের জন্য দান করলাম। সুবহানাল্লাহ, তার পুরো বাগানটি তার মায়ের জন্য দান করে দিলেন, যেন তার মা কবর থেকে সওয়াব পান। আমাদের সমাজে প্রচলিত আছে, কেউ মারা গেলে 4 দিনে খরচ করো, 40 দিনে খরচ করো, বছরে খরচ করো, এভাবে খরচের কথা পবিত্র কোরআন এবং হাদিসে কোথাও বর্ণনা করা হয়নি। আপনি আপনার মা বাবার উপকার করতে চাইলে আপনি যখন ইচ্ছা দান করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করতে পারেন, আপনি পানির ব্যবস্থা করতে পারেন, রাস্তার ব্যবস্থা করতে পারেন, মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজ করতে পারেন। আপনি আপনার মা বাবার উপকার করতে চাইলে তাদের জন্য যে কোনো সময় দান করতে পারেন। কিন্তু আপনি যা করছেন, আমাদের সমাজে যা চলছে, এগুলো হচ্ছে বিদআতের অংশ, এগুলো পরিত্যাগ করতে হবে।